হ্যালো ফ্রেন্ডস, মজার অনেক রান্নার মধ্যে রোস্ট কিন্তু সবারই অনেক পছন্দের। মেহমান আসলে অনেকে রোস্ট রান্না করতে অনেক ঝামেলা মনে করেন। তাদের জন্য আজকের আমার এই সহজ রেসিপি শেয়ার করা। চলুন তাহলে রান্নাটি শুরু করি। চিকেন রোস্ট করার জন্য আমি এখানে 11 পিস মুরগির লেগ পিস এবং সিনা দুইটা মিলিয়ে নিয়েছি। এখন আমি এই মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধোয়ার জন্য আপনারা কিন্তু লবণ দিয়ে ধুবেন, তাহলে অতি দ্রুত এটা পরিষ্কার হয়ে যাবে। এখন আমি মশলা যাতে ভিতরে ঢুকে সেজন্য এই চিকেন রোস্টগুলো কাঁটা চামচ দিয়ে হালকা একটু ছিদ্র করে নেব। এতে মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটা চামচ দিয়ে হালকা করে একটু ফুটো করে নিচ্ছি। যেহেতু বাচ্চারা অনেক লেগ পিস পছন্দ করে, তাই আমি এখানে লেগ পিসের পরিমাণ বেশি নিয়েছি। হ্যাঁ, সবগুলো আমার মোটামুটি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি মশলাগুলো মেখে নেব। রোস্ট সব সময় একটু মিষ্টি টাইপের হয়, কিন্তু আমরা একটু ঝাল টাইপের করি, কারণ একটু ঝাল করলে ভালো লাগে। তাই আমি এখানে মরিচের গুঁড়া হালকা দিয়ে দিচ্ছি। আপনারা যদি না দিতে চান তাহলে এটা স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দেবো যাতে মাংসের ভিতরে ভালো মতো ঢুকে। আর মাংসে লবণ না ঢুকলে কিন্তু সে মাংস খেতে একটুও ভালো লাগে না। এখন সব কিছুর সাথে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হলে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মরিচের গুঁড়া দেওয়ার জন্য কিন্তু রোস্টের সুন্দর একটা কালারও আসবে। অনেকে এখানে ফুড কালার দিয়ে থাকে, কিন্তু আমি আজকে কোনো ফুড কালার দেব না, কারণ এই মরিচের গুঁড়াটা দিলে কালারও যেমন সুন্দর আসবে আর খেতেও কিন্তু একটু হালকা ঝাল ঝাল লাগবে। সবগুলো লেগ পিসে আমি লবণ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছি, আর বুকের অংশের এটাও ভালো মতো মেখে নিয়েছি। এগুলো আমি আধা ঘন্টার জন্য রেখে দেব, তারপরে ভেজে নেব। রোস্ট রান্না করার জন্য আমি মশলাটা একবারেই মিশিয়ে নেব। ওই ধাপে ধাপে দেওয়ার কোনো প্রয়োজন নাই। একবারে যদি আপনি মশলাটা মিশিয়ে নেন তাহলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে 3 চামচ মিষ্টি দই নিয়েছি, মানে টক মিষ্টি দই। আপনারা শুধু টক দই দিয়েও করতে পারবেন, কিন্তু আমি এখানে টক মিষ্টি দইটা দিয়েছি, কারণ এটা দিলে গ্রেভিটা খুব খেতে ভালো লাগে। আর টক দইটা সবসময় ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া প্রায় হাফ চামচের মতো। 11 পিস মুরগির জন্য বাজারে যে রাঁধুনি রোস্টের যে মশলাটা পাওয়া যায় সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি ঘরোয়াভাবে আপনাদের দেখানোর জন্য যে সব কিছু পরিমাণে অল্প দিয়েও কিন্তু রোস্ট রান্না করা যায়। করে বাচ্চারা গ্রেভি খেতে খুবই ভালোবাসে, তাই গ্রেভির পরিমাণটা একটু বেশি লাগে। তাই আমি এখানে গ্রেভি বেশি বানাতে গেলে অবশ্যই আপনাকে আদা রসুন বেশি দিতে হবে। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ 3টা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর গ্রেভি বেশির জন্য আমি এখানে 4-5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। আর বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেব। কাজু বাদাম, জায়ফল, জয়ত্রী এগুলো বেটে আমি রান্নার মাঝখানে অ্যাড করব। এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা আমি এখন সাইডে রেখে দেব। এখানে আমি রোস্ট রান্না করার জন্য হাফ কাপ তেল দিয়েছি, আর সে তেলের মধ্যে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা কিন্তু খুব ধীরে ধীরে করতে হয়, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যায়, ক্রিস্পি হয় না। ব্রাউন কালার ধরলে তার আগে চুলাটা অফ করে দিতে হবে, তা না হলে আপনি বেরেস্তাগুলো যখন উঠাবেন উঠাতে উঠাতেই সব পুড়ে যাবে। বেরেস্তাটা ঠিক এমন কালার করে নামাতে হবে। ওই তেলেই আমি এখন লেগ পিসগুলো ভেজে নেব। চিকেন তেলে পড়ার পর ফুটতে থাকে, তাই আমি হালকা একটু ঢেকে দিয়েছি। চিকেনগুলো আমি খুব কড়া করে ভাজবো না, কারণ কড়া করে চিকেন ভাজলে চিকেনগুলো রান্নার পরও শক্ত হয়ে থাকে। তাই আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। চিকেনগুলো আমি উঠিয়ে নেব। চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। আমি ওই তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ।
এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় হাফ কাপের মতো। যে মশলাটা করে রেখেছি সেটা আমি এখন দিয়ে দেব। এখন মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। হাফ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, আগেও কিন্তু আমরা মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, 2টো তেজপাতা। এই মশলার মধ্যে আমি টমেটো কিউব দিয়ে দিচ্ছি। আপনারা এখানে টমেটো কিউবের পরিবর্তে টমেটো সসও দিতে পারবেন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা ভাব দূর হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা হাত দিয়ে ভেঙে। এই বেরেস্তাটা দিলে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। মশলাটা কষানো হয়েছে আর তেল যেহেতু বের হয়েছে, এখানে আমি কাজু বাদাম বাটা আর জায়ফল জয়ত্রী নিয়েছি, সবটুকু দিয়ে দিচ্ছি। এই কাজু বাদাম বাটাটা পরে অ্যাড করলে গ্রেভিটা খুব ভালো হয়। আপনারা ইচ্ছা করলে আগে অল্প অ্যাড করে পরে নামানোর আগে আবার কিছু দিতে পারেন। তো অনেক সময় নিয়ে রোস্টের মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি দুধ দিয়ে দেব। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, মানে 250 গ্রাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের বেশি, কারণ আমার চিকেনে যেহেতু লবণ আছে, পরে যদি লাগে আমি অ্যাড করব। 1 কাপ দুধের সাথে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা আমার ভালো মতো সিদ্ধ হতে হবে। রোস্ট যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি নামানোর আগেও দেব, কিন্তু এখন পরিমাণে আমি অল্প দিচ্ছি। প্রথমে লেগ পিসগুলো দেব, যাতে হাড়ের এই অংশটা সিদ্ধ হয় ভালো মতো। আপনারা রোস্ট রান্না করলে পাত্রটা একটু বড় নেবেন, আমার একটু ছোট হয়ে গিয়েছে। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। লেগ পিসগুলো আমি আগে নিচে দিয়েছি, আর বুকের যে অংশটা সেটা আমি উপরে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কেওড়া জল। মশলা থেকে আমার তেল বেরিয়ে আসছে, আর যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এখন আমি উপরে ঘি দিয়ে দিচ্ছি। রোস্টে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মানে বাবুর্চিদের মতো ফ্লেভার আসে। অনেকে বলে থাকে রোস্ট রান্না করতে অনেক সময় লাগে, বিরক্ত লাগে। তাদের জন্য বলছি, আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে করবেন। দেখবেন খুবই দ্রুত আপনি সিম্পলভাবে এই রোস্ট রান্নাটা করতে পারবেন। আর খেতে কিন্তু সে বাবুর্চিরা যেভাবে রান্না করে ঠিক সেরকমই লাগবে। দেখেন দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের সেই রোস্ট। বাবুর্চিরা কিন্তু ঠিক এভাবে রান্না করে। উপরে আমি একটু যে তেলগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিচ্ছি, আর সামান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজ এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য।